জানো তো, আমি আজকের দিনটির জন্য বা এই মাসটির জন্য আমি গোটা বছর অপেক্ষা করতে থাকি কবে আসবে কার্তিক মাস। হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি বৃন্দাবন আর আছি এখন স্টেশনে। রাধে রাধে, আপনাদের সকলকে জানাই আমরা যাচ্ছি বৃন্দাবন, তবে হাজব্যান্ড যাচ্ছে না আমাদের সাথে। কিছু কারণবশত ওর টিকিটটা ক্যান্সেল করা হয়েছে। আর এই স্টেশনটিকে দেখলেই মনে হয় যে প্রত্যেকটি মানুষ অপেক্ষা করতে থাকে এই ট্রেনটার জন্য। আগের বছর আমি গরিবরথা ট্রেনে গিয়েছিলাম, এবছর আমি যাচ্ছিলাম তেজসে। আমি যেহেতু মুম্বাইতে থাকি, তো মুম্বাই থেকেই আমি যাত্রা শুরু করেছিলাম। রাত্রিতে দেখলাম বাইরে বৃষ্টি হচ্ছে, যেটা দেখে মন অনেক খারাপ হয়ে গেছিলো, কারণ যদি বৃন্দাবনে বৃষ্টি হয় তাহলে তো আমরা পরিক্রমা করতে পারবো না। আসার সময় স্টেশনের বাইরে হলদিরাম থেকে কিছু রাত্রির খাবার তুলে নিয়েছিলাম, যার মধ্যে ছিল রাজমা চাওল। আমার অনেক পছন্দ রাজমা চাওল। ট্রেনের সফর ভালোই লাগে যদি সবাই মিলে একসাথে করা যায়। সকালে প্রায় 8টার সময় আমরা মথুরা জংশন চলে এসেছিলাম, আর আমার ভাইয়ের সাথে আমার খুনসুটি লেগেই থাকে। বৃন্দাবন আসাটা আমার কাছে যেন বিশাল পাওনা, বিশাল পাওয়া একটা। কারণ বৃন্দাবনের নাম শুনলে যতটা মনের মধ্যে আনন্দ হয়, ততটাই মন পজিটিভ ফিল করতে থাকে আমি। আমাদের এটা ছিল হোটেলের বাইরে, অনেক ফুল ছিল, আর এটা ছিল হোটেলের এই দেবী মাকে দেখলেই না অনেক ভালো লাগে। আগের বছর আমি যে এসেছিলাম এই হোটেলেই স্টে করেছিলাম, আবার এই বছরও এই হোটেলেই স্টে করছি। বৃন্দাবনের ভিডিওগুলি একটি একটি করে আপনাদের কাছে তুলে ধরবো। যদি ভালো লেগে থাকে কমেন্টে এসে রাধে রাধে বলে যাবেন। সকাল সকাল বৃন্দাবনের মাটিতে ব্রজে পা দিতে পেরে না নিজেকে বড় সৌভাগ্য মনে হচ্ছিল। হোটেলেতে ব্যাগগুলো রুমের মধ্যে রেখে আমরা এসেছিলাম নিচে সকালের খাবার খেতে, যেটাকে বলা হয় বাল্যভোগ। বাল্যভোগে ছিল খিচুড়ি। প্রায় 5 দিন আমরা এখানেই সকাল বিকেল সন্ধে প্রসাদ পাবো আর আপনাদের সাথে তুলে ধরবো। রাধে রাধে, এখনের মতন বাই বাই।